Hello everyone, this is Mugdho from MST Innovation Club. আজকে আমরা আমাদের ক্লাসের পার্ট 2 শুরু করব। তো পার্ট 2 এ আমাদের প্ল্যান হচ্ছে দুটো জিনিস। প্রথমত হচ্ছে আমরা একটা যেকোনো ইভেন্টের পোস্টার ডিজাইন করা শিখব। যেমন হচ্ছে এটা কম্পিউটার প্রচুর স্লো। যেমন এটা অথবা হচ্ছে এখানে আরো একটা আছে আর অথবা এরকম। আচ্ছা, সো বেসিক্যালি এখানে আমরা যেসব টুলগুলোর কাজ শিখবো সেটা হচ্ছে আমরা এখানে ক্রপ টুল বেসিক্যালি ক্রপ না, এখানে আমরা মাস্কিং করা শিখবো, টেক্সট টুল শিখবো, ফন্ট কালেকশন শিখবো, এসব ছোট ছোট বক্স দেওয়া শিখবো, এরকম লোগো গুলো কালেক্ট করা শিখবো। ওকে, তো ক্লাস শুরু করা যায়। তো ক্লাস শুরুতে আমি প্রথমে একটা নতুন টুলের ব্যাপারের সাথে পরিচয় করাই দিই, সেটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা অনেক ইম্পর্টেন্ট কাজে লাগতে পারে। যেমন একটা এক্সাম্পল দেখাই, আমি এখানে একটা জাস্ট ছবি আঁকলাম, বাস একটা কার্ভ স্কেপ দিয়ে শেষ করলাম। তারপর জাস্ট সিম্পলি সিলেকশন টুলে গিয়ে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আরেকটা চলে আসলো। ওকে, আমি চাচ্ছি যে মাঝখানে যতটুকু প্যাথ আছে পুরোটা জায়গায় যাতে সেম জিনিসটা হয়। তো সিম্পলি আমি দুটাকে ক্লিক করব, এটা ক্লিক, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্মুথ কালার, না স্পেসিফাই ডিস্টেন্স দিই। ওকে, তখন এটা আপনাদের যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। ওকে, ওকে দেওয়ার পর আবার অবজেক্টে আসবো, অবজেক্টে এসে ব্লেন্ড, মেক, ফাইন, যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। মাঝখানে পুরোটা রাস্তা একই জিনিস হয়ে গেছে। আচ্ছা, মাঝখানে আমি ফিল কালার দিব না, এই তো। তো বেসিক্যালি আমাদের পুরোটা জিনিস এই একই জিনিস দিয়ে ফিল আপ হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে। ওকে, সো এটা আমাদের মাঝে মাঝে যখন আমরা ছবি আঁকবো ওই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে, অথবা কেউ যখন চুল আঁকতে যান ভেক্টর পোর্ট্রেটের সময় এই জিনিসটা কাজে লাগে। একটা একটা করে চুল আঁকা তো সম্ভব না। ওকে, এটা কাজ শেষ, ডিলিট করে দিই। আচ্ছা, এখন আরেকটা জিনিসের কাজ শিখবো, সেটা হচ্ছে ধরেন আমি একটা পোস্টার বানাতে যাচ্ছি, কিন্তু পোস্টারে যত সব ছবি আছে সবগুলো ছবি হচ্ছে জেপিজি, কিন্তু কোনো এআই ফরম্যাটে নেই। এআই ফরম্যাটে না থাকলে আমি ইম্পোর্ট করতে পারবো না, তাই না? তো আমি চাচ্ছি যে আমি ছবি কিছু বানাবো। তো ধরেন আমি কার ছবি ইম্পোর্ট করা যায়, ধরেন লোগো ইম্পোর্ট করি, নেমেসিস নেমেসিস লোগোটা আমি চাচ্ছি। ওকে, এই নেমেসিসটা নেই, নেমেসিস ব্যান্ড। ওকে, আমি চাচ্ছি যে এই লোগোটা আমার কাছে আসবে। ওকে, কিন্তু এই ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা হচ্ছে পুরো জেপিজি ফরম্যাটের ছবি। তো যেহেতু জেপিজি ফরম্যাট তো আমি এখানে ইম্পোর্ট করতে পারতেছি না। কারণ কি? কারণ ইম্পোর্ট করলে এই জিনিসটা যে মাঝখানে যেসব স্পেস গুলো, এই হোয়াইট স্পেস গুলো চলে আসবে। আমি চাচ্ছি জাস্ট লোগোটা যেটা আসে। তো সেটার জন্য আমি দেখাই কোন টুলটা আমরা ইউজ করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটাকে। ওকে, তো বেসিক্যালি এখানে জিনিসটা দেখতে পারতেছি না, কারণ হচ্ছে কি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা। তো ব্যাকগ্রাউন্ড যদি আমি এই পাশে আনি, ওকে, ব্যাকগ্রাউন্ড ছাড়া এই দেখা যাচ্ছে মাঝখানে সাদা স্পেস গুলো আছে। তো আমি জিনিসটা চাচ্ছি না। তো এটা করার জন্য যে ওয়ে সেটা হচ্ছে আমি আমার টুলে আসবো, টুলে এসে যেহেতু রাউন্ড একটা জিনিস সেহেতু আমি ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে সিম্পলি এটার চারদিকে একটা শেপ আঁকবো, আমি যতটুকু চাই আর কি। আচ্ছা, আমি একটু চাচ্ছি না, আরো বেশি যাচ্ছি। তো এটাকে বড় ছোট করি পারফেক্টলি নেওয়ার জন্য। ওকে, আমি চাচ্ছি একটু হবে। ওকে, আমি জিনিসটা কতটুকু ঠিকমতো কভার হয়েছে নাকি দেখার জন্য মাঝখানে ফিল কালার দিলাম। ওকে, মোটামুটি ঠিকমতো হয়েছে। আর একটু যদি চাই আমি সিলেকশন টুলে এসে, ওকে, মোটামুটি ঠিক মতো হয়েছে। আচ্ছা, আমি চাচ্ছি যে জাস্ট নেমেসিসের পার্টটা উঠে আসবে, তাই না? তো আমি এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমার পিছনে কোন ছবিটা, আমাদের নেমেসিসের মেইন যে ছবিটা সেটা ক্লিক করলাম, শিফট শিফট চাপ দিয়ে মাঝখানে যে আমি সার্কেলটা বানালাম সেটাকে আবার ক্লিক করলাম। ওকে, দুটো জিনিস ক্লিক করা হলো। এখন অবজেক্টে আসবো, অবজেক্টে এসে ক্লিপিং মাস্কে এসে মেক, ব্যাস, আমাদের এই জিনিসটা প্রিপেয়ার্ড হয়ে গেল। আমরা এই নতুন একটা আমরা ভেক্টর পেয়ে গেলাম, জেপিজি থেকে আমরা একটা ভেক্টর ইমেজ পেয়ে গেলাম, যেটা জাস্ট আমাদের লোগোটা, সাইড আশেপাশে কিছু নেই। তো আমি প্রথমে যেটা দেখাইলাম যে প্রথমে এরকম লোগো বানাতে যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে, আমি এই ছবিটা দেখছিলাম, দেখেন এখানে সোহান ভাইয়ের ছবি আছে মাঝখানে, কিন্তু আমাকে যখন ছবিটা পাঠানো হয়েছিল তখন এভাবে গোল করে ছিল না, তাই না?
তো আমরা একইভাবেই মাস্ক টুল ইউজ করে ছবিটা সেখানে ইম্পোর্ট করেছিলাম। আচ্ছা, এটা গেল। ঠিক আছে, এটার আর কাজ নেই। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার দরকার নেই, নিচে রেখে দিই। নেক্সট যে কাজটা শিখবো সেটা হচ্ছে আমরা ইমেজ ট্রেসিং করা শিখবো। যেমন ধরেন আমি চাচ্ছি জুমের লোগো। তো জুম লোগো যাচ্ছি আমি। ইমেজেসে যাই। ওকে। সো আমাদের বেসিক্যালি যে লোগোটা আসছে কোনটা যেটা ইচ্ছে সেটা চুজ করা যাবে। আচ্ছা সিম্পল একটা চুজ করি। ধরুন এটা চুজ করি আমরা। ওকে। সো আমাদের এখানে যে লোগোটা আসছে কপি করি আগে। কপি এখানে আনলাম, কন্ট্রোল ভি, পেস্ট। ওকে। সো এটাকেও নিচে আনি। দেখা যাচ্ছে যে অনেক কিছু আছে আরকি। তো এটাকে আমরা কয়েকভাবে করতে পারি। চাইলে হচ্ছে আমরা যে নেমেসিসে যেভাবে করেছিলাম সেভাবে করতে পারি। এছাড়া একটা ওয়ে আছে। সেটাকে বলে ইমেজ ট্রেস। সেটা করার জন্য আমি ছবিটাতে ক্লিক করব। ক্লিক করার পর উপরে আসবো। উপরে এসে ইমেজ ট্রেস আছে। ডান পাশে অপশন আছে। ক্লিক করে হাই ফিডেলিটি ফটো দেব। ফিডেলিটি ফটো দিলাম। ওকে। কম্পিউটার স্লো হলে টাইম লাগবে এটা। আচ্ছা তাড়াতাড়ি হয়ে গেছে, ভাগ্য ভালো। তারপর এক্সপ্যান্ড এ চাপ দেব। আচ্ছা, এক্সপ্যান্ড এ চাপ দেওয়ার পর যেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে এই যে আমি যখন এই যে এটাই ক্লিক করছি ডিলিট চ্যাপ্টার, সরি হলো না, কন্ট্রোল জেড, এটাকে আনগ্রুপ করে দিই। আচ্ছা আনগ্রুপ জিনিস কি? গ্রুপ মানে সবগুলো একসাথে আছে, আনগ্রুপ মানে আলাদা হয়ে গেছে। তো বেসিক্যালি ইমেজ ট্রিজ যে কাজটা করলো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা যে যতগুলো সেম জিনিস আছে সবগুলোকে একসাথে করলো আর বাকিগুলোকে আলাদা করলো। তো আমরা একটা জেপিজি থেকে এখন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভেক্টর পেয়ে গেছি। তো আমি এখন চাইলে এই জুমটাকে সিলেক্ট করতে পারি। আচ্ছা এখানে একটু হাবিজাবি সাদা কালার আছে, সরাই দিই। চাপ দিয়ে ডিলিট চাপ দিচ্ছি। ডিলিট, এই সাদা কালারটা তো যাচ্ছে না, ডিলিট। ব্যাস আমার জুম লোগোটা চলে আসলো পুরো একটা সুন্দর ছবি থেকে। বাস। এই যে এখন আমি যেখানে চাই জুম লোগোটা ইউজ করতে পারবো। এটাকে আবার রাইট মাউস ক্লিক করে যদি গ্রুপ করে দিই, পুরো সবগুলো একসাথে সিলেক্ট করে ব্যাস আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেল। এখন পুরো লোগোটা একসাথে মুভ করা যাচ্ছে। আচ্ছা ইমেজটা সবসময় ভালো মতো কাজ নাও করতে পারে। তো সেই সময় আমরা এই কাজটা করব। কিন্তু মানে মাস্কিং করব। কিন্তু মাস্কিং করলে যেটা সমস্যা হবে আপনি যখন এটাকে জুম করতে যাবেন মাঝে মাঝে ফেটে যেতেও পারে আবার নাও যেতে পারে। কিন্তু ইমেজ ট্রেস করে যদি করেন আপনার এটা ফাটার সম্ভাবনা খুবই কম। যত বড় করবেন আপনার লোগোটা মানে সেরকমই হবে। মানে মাঝখানে ফেটে যাবে না। আর আপনার কালারটা একদম পারফেক্টলি পাবেন। আচ্ছা। তো আমাদের এই ২ টা কাজ শেষ। তো সেকেন্ডলি আমি এখন যে একটা ওয়েবসাইটের সাথে পরিচিত করাবো সেটা হচ্ছে freepik.com। কোথায় আছে? freepik.com। তো আমি আজকে বলছিলাম যে আমি একটা পোস্টার ডিজাইন করা শিখব। তো আপনার যদি নিজের পোস্টার বানানোর আইডিয়া থাকে খুবই ভালো। এছাড়া আপনি যদি আইডিয়া পেতে চান তো এখানে চালিয়ে দিবেন পোস্টার। এখানে সুবিধা কি? এখানে আপনি সব ফ্রিতে পাবেন একটা অ্যাকাউন্ট খুললেই। আর খুব ভালো, ভালো কাজ পাওয়া যায় এখানে। সো আপনি বেসিক্যালি এখান থেকে আইডিয়া পাবেন। এখান থেকে আপনি জিনিসগুলো কালেক্ট ও করতে পারবেন। আচ্ছা। সো এখানে আপনার যেটা পছন্দ সেটা আপনি কালেক্ট করতে পারবেন। সেটা দিয়ে আপনি নিজে আমার পোস্টার বানাতে পারবেন। তো আমি আজকে যেটা পোস্টারটা বানানো শিখাবো সেটা হচ্ছে এটা। সরি এটা না, এটাও না, এটাও না। এইটা। এটা অবশ্যই আপনি এতদিন হয়তো দেখছেন। এটা আমি আমাদের পোস্টার বানানো হয়েছিল। ইভেন পোস্টও করা হয়েছিল। তো আমি এই জিনিসটা বানানো শিখবো। কিন্তু এই জিনিসটা পারফেক্টলি পাওয়া সম্ভব না, তাই না? তো এই জিনিসটা আমি কোত্থেকে বানাইছি? আপনি এই জিনিসটা এই যে এটা দেখেন। আমি এই জিনিসটা ফ্লিপিক থেকে নামিয়েছি। এই ছবিটা নেমে জাস্ট ইম্পোর্ট করছি। আপনি অলওয়েজ ইম্পোর্ট করার সময় ইপিএস ফরম্যাটে ইম্পোর্ট করবেন যাতে হচ্ছে সবগুলো ফাইল আপনার ভেক্টর ফরম্যাটে পাবেন। আচ্ছা। সো এখন আমি যখন ক্লিক করতেছি দেখা যাচ্ছে পুরো জিনিসটা একসাথে মুভ হচ্ছে। কিন্তু পুরো জিনিসটা একসাথে লেগে থাকলে আমি আল্টিমেটলি কাজ করতে পারবো না, তাই না? তো এটা করার যে ওয়ে সেটা হচ্ছে আমি রাইট মাউস ক্লিক করব ছবিটার উপর। আইসোলেট সিলেক্টেড ইমেজ, না এটা না, সরি। আ একটা মিনিট। আচ্ছা, আমরা আপনাদেরকে যে বললাম যে এই ভুলটা করতে না সেটা আমি অ্যাকচুয়ালি নিজেই করছি। আমি আসলে জেপিজি ফরম্যাটটা ইম্পোর্ট করেছিলাম। আচ্ছা আপনি এই প্রবলেমটা মাঝে, মাঝেই পাবেন যখন ডাউনলোড করবেন যে ফন্ট পাচ্ছে না। তো আপনি ফাইল ফন্ট দিতে পারেন। ফাইল ফন্ট দিয়ে যদি পায় তো পাইলো, আর নাহলে ক্লোজ দিয়ে দিবেন। কারণ ওদের ফন্ট নিয়ে আমরা এমনিতেও কাজ করব না। আ যেকোনো একটা দিলাম। সেভ করে জাস্ট ডান। ওকে, আমাদের
সমস্যাটা চলে গেল। আচ্ছা, আমার আগে যে প্রবলেমটা হয়েছিল আমি দেখেন এখানে জেপিজি ফরম্যাটটা ইম্পোর্ট করছেন। সো জেপিজি ফরম্যাট আল্টিমেটলি এই জিনিসগুলো ভাগ করা থাকে না। তো আমি এটা নিয়ে কাজ করতে পারবো না। কেটে দিলাম। আমি এই জিনিসটা নো, জিনিসটা ইপিএস ফরম্যাট নিয়ে আসলাম। আচ্ছা। সো ইপিএস ফরম্যাট আমাদের লাভ কি হইলো? আমাদের প্রত্যেকটা জিনিস আলাদা করে দেওয়া আছে। তো আমি জাস্ট আসলাম। দেখা যাচ্ছে এই জিনিসগুলো নিয়ে আলাদা করে নিতে পারবো। কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করা যাচ্ছে। তো আল্টিমেটলি আপনি যেটা চান সেটা করতে পারবেন। আচ্ছা। তো এই জিনিসটাকে নিয়ে আসি আমি আবার পজিশনে। একটু বড় করি। বড় করার জন্য এখানে জুম করতে পারি। আচ্ছা। তো আমি চাচ্ছি যে এই জিনিসগুলো একটু রিঅ্যারেঞ্জ করতে আরকি। তো দেখেন আমি মাঝখানে যখনই ক্লিক করছি পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে, তাই না? পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে। আমি যখন এই লোগো হেয়ারে ক্লিক করার চেষ্টা করছি, হচ্ছে না। তো এটা সলভ করার জন্য রাইট মাউস ক্লিক করব। আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস্ক। এটা আপনাদের হচ্ছে যেকোনো যখনই ছবি বানাবেন তখনই এটা যদি মানে আইসোলেট না করা থাকে তখন জাস্ট আইসোলেট করে দিবেন অথবা রিলিজ করে দিবেন। রিলিজ করলেই ভালো। তো রিলিজ করলে আপনি আপনাদের আলাদা ছবিটা পেয়ে যাবেন। ওকে। রিলিজ করে দিলাম। তো দেখা যাচ্ছে যে আল্টিমেটলি এই ছবিটা অনেকগুলো ছবি মিলে বানানো হইছে। আমি চাচ্ছি লোগো হিয়ারটাকে ডিলিট করে দিতে। আমার ওদের লোগো ইউজ করব না। সো ডিলিট। আমি চাচ্ছি যে Facebook এর এগুলোও থাকতে না। ডিলিট। ওকে, টাইম টু ট্রাভেল এটাও চাচ্ছি না আমি। আ এইসব লেখাগুলো চাচ্ছি না। জাস্ট ডিলিট, ডিলিট। আচ্ছা। সো আমি কি চাচ্ছি? চাচ্ছি যে মাঝখানে একটা মোবাইলের ছবি আসবে, তাই না? সো আমি আবার যাব, পিপিকে যাব। পিপিকে লিখে ফোন লিখে সার্চ দেব। ফোন। ওকে, দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো ফোন আসবে। এখনো আসেনি। আমার ইন্টারনেট প্রচুর স্লো কয়েকদিন ধরেই। আচ্ছা, আপনাদের হইলো আসবে এটা। তো আমি আগে থেকে ফোনটা ডাউনলোড করে রেখেছি। সো ফোনে আসলাম। তো আমি চাচ্ছি যে এই ফোনটা আমি যেটা আগে ডাউনলোড করছি ফ্লিপিক থেকে সেটা আসবে। সো এই ফোনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে সাইডে নিলাম। ওকে। সো আলটিমেটলি খালি ফোনটা সিলেক্টেড আছে, তাই না? সিম্পলি কন্ট্রোল সি, আমি আমার ফোল্ডারটাতে যাব যেটাতে আমি কাজ করছি। কোথায়? এখানে। ওকে। কন্ট্রোল ভি। ওকে, ফোনটা অনেক বড় হয়ে গেল। শিফট চাপ দিয়ে আমি এটাকে ছোট করব। শিফট চাপ দেওয়ার কারণ হচ্ছে যাতে প্রপোর্শনটা ঠিক থাকে। ওকে। আচ্ছা, আমি চাচ্ছি মাঝখানে এই লেখাগুলো থাকবে না। এই লাল লেখাগুলো টেক্সট এগুলো থাকবে না। জাস্ট ফোনের মাঝখানে অ্যান্ড্রয়েড এর ছবি থাকবে। ওকে? তো সিম্পলি এটাকে আলাদা করে সিলেক্ট করা যাচ্ছে না। একইভাবে রাইট মাউস ক্লিক করব, আনগ্রুপ করব। ওকে। আনগ্রুপ করার পর দেখা যায় প্রত্যেকটা জিনিস আলাদা করে সরানো যাচ্ছে। সরানো যাচ্ছে। জাস্ট আমি চাপ দিয়ে ডিলিট করছি। আমি চাচ্ছি যে অ্যান্ড্রয়েড এর ছবি আসবে। ওকে, আমি একটা কিছু লোগোর কালেকশন নামিয়ে রেখেছি। তো এই লোগোর কালেকশনটা আমি এটার ইয়েটা পাইনি। ফাইলের মানে .ai ভেক্টরটা পাইনি। সো আল্টিমেটলি আমি এখানে কি করব? জাস্ট আমাকে ইম্পোর্ট করা লাগবে। সে একইভাবে ক্লিপিং মাস্ক, আমি অ্যান্ড্রয়েড এর ছবি যাচ্ছি। তো এটার আশেপাশে একটা ক্লিপিং মাস্ক দিব। ওকে, আচ্ছা, সময়ের অভাবে আমি জিনিসটা পারফেক্টলি করতেছি না। জাস্ট ওকে, আমার একটা সাদা ক্লিয়ার হয়ে গেল। ওকে, আমি সিলেকশন টুলে আসবো। সিলেকশন টুলে আসার পর আমার নিচে যে ছবিটা, মেইন যে ছবিটা ওইটা সিলেক্ট করলাম। শিফট চাপ দিয়ে সার্কেলটা সিলেক্ট করলাম। ওকে। দেন অবজেক্ট, অবজেক্ট আসার পর হচ্ছে ক্লিপিং মাস্ক, মেক। ব্যাস আমাদের এই লোগোটা হয়ে গেছে। সো আমি এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে আমাদের মেইন যে জায়গায় লাগবে, সরি খালি কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে আমাদের এই জায়গায় লাগবে। সো কন্ট্রোল ভি দিব এখানে। এই যে চলে আসছে আমাদের ছবি। এটাকে ছোট করলাম। ছোট করে জাস্ট এখানে বসাই দিলাম। ফাইন। একটু কাজ হয়ে গেছে। সেকেন্ডলি হচ্ছে টেক্সট বক্স এড করা। যেমন আমি এই ছবিটাতে টেক্সট বক্স ছিল। কোথায়? যেমন এখানে এমএসকে ইনোভেশন ক্লাবের লোগো ছিল আর এখানে কিছু লেখা ছিল। সো টেক্সট এড করার জন্য জিনিসটা খুবই ইজি। কোথায় গেল? সো টেক্সট এড করার জন্য আমি জাস্ট এখানে যাব। যে আচ্ছা, মাঝখানে এই লেখাটা এখনো যায়নি। ক্লিক, ডিলিট। ওকে। আচ্ছা, এখন আমি টেক্সট এড করব। সো টেক্সট বক্স এড করলাম। এখন যেটা এখন হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট ডাউনলোড করতে পারবেন। কারণ হচ্ছে ইলাস্ট্রেটর ডিফল্ট যে ফরমেশন এগুলো এখনো সুন্দর না। তো আপনি এখানে যে সার্চ দেন ফন্ট ফর ইলাস্ট্রেটর, আপনি এখানে অনেক কিছু পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর জাস্ট ডাউনলোড করে ইনস্টল করবেন ফন্টগুলো। জাস্ট ফন্টের ফাইলটাতে ডাবল ক্লিক করার পর ইনস্টল অপশন আসবে। তো তখন আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আচ্ছা, যেমন হচ্ছে কি আমি এখন যে ফন্টটা ইউজ করব সেটা আমার নিজের ডাউনলোড করা ফন্ট। যেমন
যেটা ইউজ হচ্ছে পলিয়া রেগুলার। এটা আমার নিজে ডাউনলোড করা একটা ফন্ট। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট ডাউনলোড করতে পারবেন। আচ্ছা। তো আমি লেখাটা আহামরি ফুটতেছে না, তাই না? সো আমি চাচ্ছি যে লেখাটা একটা বক্সের উপরে থাকবে। সো আমি কি করব, লেখাটাকে সরায় দেই। সরায় দিয়ে এখানে একটা বক্স আঁকি। রাইট মাউস ক্লিক, রাউন্ডেড রেক্টেঙ্গল চাই। ওকে। ওকে, বক্সটা ফুল কালো চাচ্ছি না। তো ওপাসিটি কমাই দিই। একটু হাইলাইটেড থাকবে আরকি, যাতে লেখাটা বোঝা যায়। ওকে। দেন আমি লেখাটা নিয়ে আসবো এখানে। ব্যাস এভাবে করে আমরা যেকোনো জিনিস ডিজাইন করতে পারবো। আচ্ছা। তো আমাদের একটু ক্লাস আজকে একটু কি, আর এখান থেকে একটা ইজি জিনিস আপনারা যতটুকু শিখলেন এখান থেকে আপনারা বানাতে পারবেন। কিছু সেভ করতেছি না। এখন আমরা টি-শার্ট ডিজাইন করা শিখবো। টি-শার্টটা অ্যাকচুয়ালি আমার নিজের ডিজাইন করা না, আমার ফ্রেন্ড সামিহার ডিজাইন করা। সো আর আমি ইএসি, সো সেই টি-শার্টটা ইএসি ডিপার্টমেন্টের একটা ট্যুরের টি-শার্ট। আসলে হুদেই গিয়ে যাচ্ছি কারণ আমার পিসিটা স্লো, কারণ এটা আসতে একটু টাইম লাগতেছে। ওকে, আসছে ছবিটা। কোথায় গেল? এই যে, ওপেন করি। সো ক্লোজ করে দিলাম। সো আলটিমেটলি টি-শার্ট ডিজাইন করা খুবই ইজি। এটা জাস্ট আপনারা ফ্রি পিকে যাবেন। ফ্রি পিকে গিয়ে, ফ্রি পিক কোথায়? ফ্রি পিকে গিয়ে টি-শার্ট লিখে সার্চ দিবেন। এই যে ফোন সার্চ করছিলাম, ফোন আসছে এতদিনে। টি-শার্ট লিখে সার্চ দিবেন। টি-শার্ট ডিজাইন লিখেও সার্চ দিতে পারেন। আপনার যদি কিছু ডিজাইন আগে থেকে মাথায় থাকে, সো ওই টাইপের ডিজাইন দিয়ে সার্চ করেন। সো এখান থেকে আপনি টি-শার্ট ডিজাইন করে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনি এখানে পেয়ে যাবেন টি-শার্টটা। সো আলটিমেটলি জাস্ট আমরা এখানে একটা সিম্পল লেখার মাঝখানে ডিজাইনটা জাস্ট সানসেটের ডিজাইন, তাই না? সো আলটিমেটলি যেখানে যে কাজটা হয়েছে, ডিলিট করে দিই, ডিলিট করে দিই, এই সিটাও ডিলিট করে দিই। আচ্ছা, পুরোটা একসাথে ছিল। আনগ্রুপ করি প্রথমে, তারপর সিটাকে ডিলিট করে দিই। এটা উপরে ক্লিক করা ছিল। যাই হোক, তো মাঝখানে যে ছবিটা ছিল, মাঝখানে যে ছবিটা আমরা এটা নিজের আঁকা না, আর চাইলে আপনি আঁকতে পারেন। সেটা হচ্ছে আপনি যেটা করবেন, একইভাবে ফ্রিপিকে যাবেন। ধরেন সানসেট ডিজাইন লিখে সার্চ দিবেন, সানসেট ভেক্টর। ওকে, আমি চাচ্ছি যে তাহলে এই যে এই ছবিটা যাতে আমার টি-শার্ট আসে ব্যাকগ্রাউন্ডে। ওকে, আমি কপি করলাম। আপনারা কপি করবেন অবশ্যই, এখান থেকে ডাউনলোড করবেন। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য কপি করতেছি। কপি করলে আপনি ভালো রেজোলিউশন পাবেন না। কন্ট্রোল ভি। ওকে, আমি চাচ্ছি যে এটা চলে আসলো। জাস্ট আমি চাচ্ছি এই ডিজাইনওয়ালা একটা টি-শার্ট বানাবো। ফাইন। জাস্ট এখানে করার পরে আমি নিচে চাই যদি ইসি লিখে আছে, ইসি আমি এমআইসি লিখতেছি। এমআইসি যদি বড় করে লিখি, এমআইসি লেখা প্রচুর ছোট আসতেছে। লেখা বড় করলাম, সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট বড় করে দিলাম এমআইসি। জাস্ট সিম্পলি এটাকে আমি মাঝখানে নিয়ে আসি। ওকে, তো বড় হয়ে গেল। এটাকে চাই আরো বড় করা যায়। ওকে, সো সিম্পলি একটা টি-শার্ট হয়ে গেল। এটাকে করেই আপনি চাইলে হচ্ছে গিয়ে দোকানে গিয়ে প্রিন্ট করাতে পারবেন। পারফেক্টলি আপনাদের ডিজাইনটা চলে আসবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। আপনারা, আপনাদের টাস্ক হচ্ছে কি আপনারা একটা সুন্দর টি-শার্ট ডিজাইন করে দেখাবেন। ওকে, গুড বাই।